2025-এর বরগুনা জেলা সম্মেলন এবং সামনে আমরা এখানে আপনারা ইতিমধ্যেই সভাপতি সাহেবের সামনে শুনতে পাচ্ছেন যে আমরা নির্বাচন কমিশনার সহ মহোদয় আছেন। তো আজকে এবং যেখানে আমাদের উপজেলাগুলোকে সমানভাবে বৈষম্যহীনভাবে উন্নয়ন এবং সরকারের কাছে আবেদন জানানো, সেক্ষেত্রে আমরা হয়তো কাজ করে যাব। সামনে কাজ করার অনেক বিভিন্ন ধরনের আমরা সেটি উপস্থাপন করব। সেক্ষেত্রে আমরা আজকে যে এই সম্মেলনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে আলোচনা আসলে সামনে একদিন পরে আমাদের রমজান, সেজন্য আমরা হয়তো পরিপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠানটা বা সম্মেলনটা আমরা একটা বড় জায়গায় করার ইচ্ছা ছিল, কিন্তু সেইখানে হলের অপ্রতুলতার কারণে আমরা এইটা সংক্ষিপ্তভাবে এইখানে করতে পারতেছি। নচেত আমাদের এখানে অনেকেরই দাঁড়িয়ে আছে এবং যাদের সম্মান দেওয়ার উচিত ছিল আমরা সেইটা যথাযথ সম্মান দিতে পারতেছি না। সেজন্য আমি এই সম্মেলন কমিটির কনভেনার হিসাবে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। যেহেতু আমরা সামনে যে দায়িত্ব আসবে, যারা দায়িত্ব গ্রহণ করবে নির্বাচন মণ্ডলী, যারা তাদের কমিটিকে এই মুহূর্তে ঘোষণা করবে, আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, কারো আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু আমরা ওই যে অর্জন এবং আরেকটা হচ্ছে উপার্জন। আসলে উপার্জন আমরা ঢাকা যারা থাকি সবাই করি, কিন্তু অর্জনের ক্ষেত্রে আমরা এই অর্জনটাই হচ্ছে কে এখানে অর্জন করে গেলাম। এই যে বরগুনা জেলা সমিতিকে কীভাবে আমরা এই অর্জনটাকে দিয়ে বরগুনা জেলা সমিতিকে আমরা আরও কাঠামোগত পরিবর্তন করতে পারি, গুণগত পরিবর্তন করতে পারি, সেই প্রচেষ্টা সামনে আমাদের থাকবে। তো এই জন্য আমি সর্বশেষ হচ্ছে এই অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ কৃতজ্ঞতা জানাই। আজকে 1947 সালে বরগুনা জেলা সমিতি গঠিত হওয়ার পরে আজ পর্যন্ত সমিতি যে সকল গুণী জ্ঞানী গুণী ব্যক্তিগত যারা বরগুনা জেলার উন্নয়নে ভূমিকা রেখে গেছেন, তাদের মধ্যে সাম্প্রতিককালে যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে অন্যতম এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মরুফ খন্দকার মাহবুব হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কুমার কবির হিরু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ সৈয়দ রব ইর্তেজা হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার প্রমুখ ব্যক্তিবর্গে আমরা গভীরভাবে স্মরণ করছি। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমিন। আল্লাহ। এই প্রস্তাব আজকে সভা আপনাদেরকে সম্মতি দিচ্ছেন। সব প্রস্তাব গৃহীত হল। সুপ্রিয় উপস্থিতি, শোকের মাস, ভাষা আন্দোলনের মাস। 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, 1971 যারা দেশ স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এবং সাম্প্রতিককালে 2024 সালের শহীদদের স্মরণে দাঁড়িয়ে আমরা এক মিনিট নীরবতা পালনের জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। তো অতটুকু পাঠ করতে পারেন এই সময়।